হরমুজ প্রণালী খোলা রাখতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তেহরানে হামলায় নিহত 15 জন। ইরানকে ফাঁসাতে নয়া কৌশল যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের শাহেদের আদলে লুকাস ড্রোন দিয়ে হামলা চালিয়ে তেহরানের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ। এবং লেবাননে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 8 লাখ মানুষ। তাঁবুতে কাটছে দিন। $308 মিলিয়ন মানবিক সহায়তার আশ্বাস জাতিসংঘের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। হরমুজ প্রণালী খোলা রাখতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান যুদ্ধ বন্ধে চুক্তি করতে এখনও রাজি নয় বলেও জানান তিনি। তবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে পারস্য উপসাগরীয় দেশ ত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এর মধ্যেই ইসফাহান প্রদেশের মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় প্রাণ গেছে অন্তত 15 জনের। ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রভাব সরাসরি পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। এই সংকট নিরসনে এবার বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তায় অন্য দেশের সহযোগিতা চান। এ সময় ইরান যুদ্ধ বন্ধ করতে চুক্তি করতে প্রস্তুত নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের জন্য বন্ধ রয়েছে। এর মধ্যে যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে পারস্য উপসাগরীয় দেশ ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন আইআরজিসির সাবেক কমান্ডার। একটি আমেরিকান নৌবাহিনীর জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেয়া হবে না। গত 50 বছর ধরে তারা নিরাপত্তাহীনতার কারণ। এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা আমাদের নিয়ন্ত্রণে। এদিকে ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। এর মধ্যেই ইরানের ইসফাহান প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পাল্টা ইসরায়েলের হামলা অব্যাহত রেখেছে ইরানও। শনিবার আইআরজিসির হামলায় কেঁপে উঠে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরাকের মার্কিন স্থাপনা। এমনকি আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বানও জানানো হয়েছে। মার্কিন নাগরিকদের বাগদাদ ছাড়ারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। আফরিন মৌ, নিউজ 24। নেতানিয়াহুর পিছু ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে ইরান। এর মধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেও চলছে লাগাতার হামলা। সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। এতে ব্যবহার করা হয়েছে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন। এদিকে ইরান থেকে ছোড়া 10টি ড্রোন আটকানোর দাবি করেছে সৌদি আরব। তবে এই হামলার দায় অস্বীকার করেছে তেহরান। ইরানকে ফাঁসাতে ছলচাতুরির আশ্রয় নিতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দেশটির অভিযোগ, শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে তেহরানের ওপর চাপিয়ে দিচ্ছে ওয়াশিংটন, তেল আবিব। অন্যদিকে এ যুদ্ধে এরই মধ্যে ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে, এমন খবর ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। আশপাশের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলো কাঁপছে তেহরানের একের পর এক হামলায়। এর মধ্যে এক চাঞ্চল্যকর অভিযোগ করল ইরান। খাতাম আল আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে ওই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। তেহরানের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ ও বিভেদ সৃষ্টি করার লক্ষ্যেই ওয়াশিংটন ও তেল আবিব এ কাজ করছে বলেও দাবি করা হয়। গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের শাহেদ 136 এবং যুক্তরাষ্ট্রের লুকাস হল আধুনিক যুদ্ধের অত্যন্ত সাশ্রয়ী ও কার্যকর আত্মঘাতী ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংস হয়ে যায়।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আরেক চাঞ্চল্যকর খবর। আল জাজিরার বরাতে জানা যায় ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই চরম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে ইসরায়েল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে এসেছে বলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা, যদিও ওই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ 24। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও 14 জন, মোট প্রাণহানি দাঁড়িয়েছে 826 জনে, বাস্তুচ্যুত 8 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রের গর্জনে কাঁপছে বৈরুত, দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার মুখে লুটিয়ে পড়ছে বেসামরিক প্রাণ। ইরানকে সমর্থন দেয় দক্ষিণাঞ্চলের সায়েদা, আল কাতরারি ও নাবিয়াতে শহরে বিমান হামলা চালায় ইসরায়েল, ধ্বংস করে দেয় বহু বেসামরিক স্থাপনা। আগ্রাসন থেকে বাদ যায়নি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অবকাঠামো। একটি স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, প্রাণ গেছে চিকিৎসা কর্মী সহ অনেকের, যার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 8 শতাধিক মানুষ, যাদের উল্লেখযোগ্যই নারী ও শিশু, তাদের রক্ত ঝরেছে ইসরায়েলি আগ্রাসনে। থেমেনে স্থল অভিযানও, ভারী ট্যাঙ্ক ও মেশিনগান নিয়ে লেবানন সীমান্তে মৃত্যুফাঁদ পেতেছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের হাইফা সহ নানা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বাস্তুচ্যুত 8 লাখের বেশি মানুষ অনাহারে দিনযাপন করছে অস্থায়ী তাঁবুতে, যাদের কাছে 308 মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ। লেবাননের সাধারণ মানুষ এই যুদ্ধ চায়নি, তাদের জড়ানো হয়েছে। লাখো মানুষের জীবন এখন অনিশ্চয়তায়। সংঘাত বন্ধে চলছে কূটনৈতিক উদ্যোগও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। নীরব দাস, নিউজ 24। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানের উত্তর পশ্চিম থেকে 20 জনকে গ্রেফতার করেছে তেহরান প্রশাসন। এমন তথ্য জানায় ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। সংস্থাটি জানায় তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা বিষয়ক তথ্যের বিবরণ ইসরায়েলে পাঠানোর অভিযোগ রয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে এক বিবৃতিতে ইইউ জানায় নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং প্রয়োজনে আরও বাড়ানোই হবে তাদের নীতি, যাতে রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করা যায়। এক দশকেরও বেশি সময় ধরে কাঠমান্ডুর রাস্তায় যার র্যাপ গানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ঝরে পড়ত, এবার বসতে যাচ্ছেন হিমালয় কন্যা নেপালের প্রধানমন্ত্রীর আসনে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর দেশের পরবর্তী কর্ণধার হিসেবে তার নাম এখন প্রায় নিশ্চিত। সেই ৩৫ বছর বয়সী তরুণ বালেন্দ্র সার গানের বিষয়বস্তু ছিল মুন্ডুর ভাঙা রাস্তা, সামাজিক বৈষম্য আর প্রশাসনিক অনিয়ম। দীর্ঘদিনের ক্ষমতাবান রাজনৈতিক দলগুলো তার গানকে নিছক গোলমাল বলে উড়িয়ে দিলেও নেপালের তরুণ প্রজন্ম বা জেনজি তার কথার মধ্যেই নিজেদের ভবিষ্যৎ খুঁজে পায়। এই তরুণদের শৃঙ্খল ভাঙার লড়াই গত বছর এক বিশাল আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনের জোয়ারে ভেসে যায় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকারের মসনদ। পরিবর্তনের দাবিতে রাস্তায় নামা তরুণদের কাছে বালেন্দ্র শাহ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। রাজনীতিতে নতুন হলেও বালেন্দ্র শাহ সাফল্যের মুকুটে আগেই যুক্ত হয়েছিল এক চমকপ্রদ বিজয়। 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পরাজিত করে মেয়র হন তিনি। 4 বছরের মেয়াদে সরকারি জমি দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে তিনি দেখান ব্যতিক্রমী দক্ষতা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর আগামী কয়েকদিনের মধ্যেই তিনি শপথ গ্রহণ করবেন। বালেন্দ্রর এই জয়ে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকের বিশ্বাস বালেন্দ্র শাহই পারেন নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আর নতুন করে গড়ে তুলতে পুরো জাতিকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছেন উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক নারী ইউনিয়নের সদস্যরা। এমন তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা যায় নারী ইউনিয়নের সদস্যরা গর্ত খুঁড়ে চারা রোপণ করছেন। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে দেশপ্রেম নিয়ে তারা এই বৃক্ষরোপণ করছেন। এছাড়াও ট্রেড ইউনিয়ন আরও বিভিন্ন সংগঠন বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। ভারতের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র উটি নীলগিরি পাহাড়ের মনোরম প্রকৃতির মাঝে এখানকার শতবর্ষী টয় ট্রেন ভ্রমণ এখনও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এছাড়া সেখানে ব্রিটিশ আমলে চালু হওয়া রেলপথটি এখন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি শহর ওটির রেল স্টেশনে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী টয় ট্রেন। ট্রেন দেখতে প্ল্যাটফর্মে ভিড় করছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার অপেক্ষায় আছেন ট্রেনে চড়ার, যা চলাচল করে নীলগিরি পাহাড়ে মনোরম প্রকৃতির মধ্য দিয়ে। মেট্টুপালায়াম সমতল থেকে শুরু করে শীতল পাহাড়ি শহর ওটি পর্যন্ত কুয়াশা ঢাকা উপত্যকা, সবুজ পাহাড় আর ঝর্ণাধারা উপভোগের সুযোগ পান পর্যটকরা। ঐতিহ্যবাহী ট্রেনে চড়ে ভ্রমণ করা অনেক পর্যটকের কাছেই নতুন এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। फर्स्ट टाइम बैठी हूँ मैं। প্রথমবার আমি টয় ট্রেনে উঠলাম। সিমলার সঙ্গে তুলনা করলে কিছুটা মিল আছে, তবে সেখানে আমি কখনো টয় ট্রেনে উঠিনি। फर्स्ट टाइम टॉय ट्रेन में बैठे। এছাড়া ব্রিটিশ আমলে চালু হওয়া রেলপথটি শত বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে, যা 2005 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পায়। নীরব দাস, নিউজ 24। জার্মানির রাজধানী বার্লিনে রঙিন উৎসবে মেতে উঠেছেন ফুল প্রেমীরা। ডাচ দূতাবাস এবং নেদারল্যান্ডসের টিউলিপ চাষিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই উৎসব। বসন্তের প্রতীক হিসেবে পরিচিত টিউলিপ ফুলকে আরও জনপ্রিয় করার লক্ষ্যেই এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বসন্তের রং যেন নেমে এসেছে মাটির বুকে। হাজার হাজার টিউলিপের লাল, হলুদ আর গোলাপি পাপড়িতে রঙিন হয়ে উঠেছে চারপাশ। আর সেই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই দৃশ্য জার্মানির রাজধানী বার্লিনের। ডাচ দূতাবাস ও নেদারল্যান্ডসের টিউলিপ চাষিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই উৎসব। বসন্তের প্রতীক হিসেবে পরিচিত টিউলিপ ফুলকে আরো জনপ্রিয় করা আয়োজনের লক্ষ্য। 50% of our tulips টিউলিপ ফুল আমাদের জানিয়ে দেয় যে বসন্ত এসে গেছে। শীতের অন্ধকার সময় পেরিয়ে বসন্ত এলে মানুষের মনেও আনন্দ ফিরে আসে। operation together and we're working in the 10টি করে টিউলিপ নিজের হাতে বেছে নেওয়ার সুযোগ পেতে অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। টিউলিপ আমার খুব প্রিয় ফুল। সকাল 11টা থেকেই অপেক্ষা করছি। এখানে এসে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। নেদারল্যান্ডসে প্রতি বছর প্রায় 3 বিলিয়ন টিউলিপ ফুল উৎপাদিত হয়। এর বড় একটি অংশ রপ্তানি করা হয় জার্মানিতে। আয়োজকদের মতে টিউলিপ নানা ধরনের পাপড়ি ও অসংখ্য রঙে পাওয়া যায়, তবে এখনো পর্যন্ত প্রকৃত নীল কিংবা বিশুদ্ধ কালো টিউলিপ তৈরি করা সম্ভব হয়নি। আফরিন মৌ, নিউজ 24। মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফ্লাইট চলাচল ব্যাহত হয় দেশের বাইরে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি। সংস্থাটি জানায় যেসব প্রবাসীরা রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো অতিরিক্ত পারমিট ছাড়াই আবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। অনিচ্ছাকৃতভাবে ওভারস্টে করা প্রবাসী ও পর্যটকদেরও কোনো জরিমানা দিতে হবে না। এই সুযোগ 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 31 মার্চ পর্যন্ত। মূলত ইরান ইসরায়েল সংঘাতের জেরে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।